ডেস্টিনেশন হচ্ছে চিড়িয়াখানা, ঝাড়গ্রাম জু। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল, কেন বাচ্চা হয়ে যাওয়ার পর তাদের ইন্টারেস্টটা সব থেকে বেশি হয় যে তারা সব থেকে বেশি হ্যাপি কোনটাতে হবে। তো আমার মনে হয়েছিল চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখে সে সব থেকে বেশি হ্যাপি হবে। সত্যি করেই সে সব থেকে বেশি এই কি দেখছি এটা কি খুব এক্সাইটেড ছিল। কিন্তু মাঝে মাঝে একটু একটু বৃষ্টি চলে আসছিল, আবার খুব হালকা, আবার কিছুক্ষণ পর কমে যাচ্ছিল। প্রথমেই আমরা দেখতে পেলাম কিছু নীলগাইয়ের দর্শন। এখানে একটা ময়ূর বসে আছে, এখানে অনেকগুলোই ময়ূর বসেছিল, কিন্তু একদম খাঁচাটার কাছে যাওয়া যাচ্ছিল না। এই দেখুন আরেকজন আসছে, আর ওই ওপরে একজন বসেছিল। এই দেখুন এই ময়ূরটা দেখতে বেশ অনেক বড়, পেখমটা দেখতে বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু এই বাঘটার স্ট্যাচু করে রাখা আছে। এরপর আমরা দেখতে পেয়ে গেছি নীলগাই। এখানে সমস্তগুলো খাচ্ছে, ভাবলাম এগুলোই হয়তো আছে আর দেখা যাবে না, কিন্তু না, প্রচুর প্রচুর অনেক বড় জায়গাটা তাদেরকে ফ্রি ভাবে দেওয়া হয়েছে, আর তারা খুব সুন্দর আস্তে আস্তে ফ্রিলি ভাবে ঘুরে বেড়াচ্ছে। ওয়েদারও খুব সুন্দর ছিল, তারাও বেশ বেরিয়ে খুব সুন্দর এদিক ওদিক ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছিল। এই দেখুন তো কত কত অনেক নীলগাই আছে এখানে। ওই সাইডে একটা জলাশয়ও করা আছে, যেখানে গিয়ে ওরা জল খাচ্ছে, এদিকে ঘাস রাখা আছে, ঘাস খাচ্ছে, তার সঙ্গে ওই জলাশয়ে কিছু কিছু পাখি নেমে আসছে, খুব সুন্দর। এই এরপরে কাকা, শুরু হলো টার্টেলের দর্শন। অনেক অনেক কচ্ছপ, এখানে বিভিন্ন রকমের কচ্ছপ এখানে একটার পর একটা রাখা আছে। this is stone type of turtle. সেটা দেখার পর ওই তো এনার সাথে দেখা হচ্ছে, দেখ, ইনি এই আমার দেখ, সাথে এই একটু যে গল্প করছিল, কি ভাষায় জানি না। দেখ, এই দেখুন ওই যে ওই দেখ, ডিস্টার্ব করছো কেন ওকে? এই তুমি আমাকে ডিস্টার্ব করছিস কিসের জন্য? ওটাকে ডিস্টার্ব করছে। এত বড় এটা, মানে একটা মানুষের চেয়ে বড়। এইভাবে চলতে চলতে আপনি টায়ার্ড হয়ে গেলে এখানে বসার ব্যবস্থা করে রাখা আছে, যেটা এস আকৃতির মতন করে রেখেছে, যেমন যেমন গাছের জায়গা পেয়েছে সেইভাবে ওটাকে কভার করে ওটা বানানো, বেশ ভালো লাগলো। এরপরে দেখা হয়েছিল এনার, এটা হচ্ছে ভাল্লুক। যে কি ডান্স করছিল, কোন গানটা তার ডান্সের সঙ্গে স্যুট করবে আমি বুঝতে পারছি না, সে কিন্তু নাচ করেই যাচ্ছে। তার একদম সামনেই চলে গেছিলাম, ওপেন রাখা, যেটা কোনো খাঁচার মধ্যে নেই, একটু ব্যারিকেডটাও খুব একটা বড় নয়। উনি তো ডান্স করেই যাচ্ছে, যাই হোক ওনাকে ছেড়ে দিয়ে আমি এনার কাছে এলাম। ইনি আবার খেয়েই যাচ্ছে, ইনিও তাকাচ্ছেন না। তো ওরা নিজেদের মতন আছে। এখানে প্রচুর সারি সারি ওই যে জলপদ্ম যেগুলো হয় সেগুলো ধরেছিল। তারপরে দেখা গেল বাঘ। এখানে ছিল দুখানা বাঘ, যারা নিজেদের মধ্যে বেশ গর্জন করছিল, কিন্তু ব্যারিকেডটা এমন ভাবে ছিল খুব সামনে, মানে দুটো খাঁচা পার হয়ে তাদেরকে দেখতে হচ্ছে। তারপরে দেখা হলো এমু। এমু কিন্তু অনেকক্ষণ আমাদেরকে এন্টারটেনমেন্ট করেছে, ডান্স করেছে, গান করেছে, সামনে এসছে, অনেক কিছু করেছে। দেখুন প্রথমে তো ওই দূরেই দাঁড়িয়ে আছে, বলছি আয়, এরপরে সামনে এসছে। সামনে এসে কিন্তু যেই দেখেছে ক্যামেরার সামনে, সে না ওই গাছের পেছনে বারবার লুকিয়ে যাচ্ছে। ওর মুখ আমি নিতেই পারছি না, এদিক থেকে নিলে ও ওইদিকে গাছে লুকিয়ে যাচ্ছে, ওইদিক থেকে নিলে এইদিকে গাছে লুকিয়ে যাচ্ছে। তারপরে যা ঘুরে দিয়েছে পেছন, হাত তাকাবে না বলে। তারপরে কিছুক্ষণ পর আরেকজন এসছে। এদেরকে দেখার পর আমরা চলে এলাম উলফ দেখতে। সে কিন্তু খুব একটা এন্টারটেনমেন্ট করেনি, খুব টায়ার্ড মনে হলো, চুপ করে বসেছিল।
ডেঞ্জারাস বিড়াল, কিন্তু সে ঘুরেই বেড়াচ্ছে। তো সব থেকে লাস্টে এটাতে এসছি, তো আর পারা যাচ্ছিল না। পাখি অনেক রকম ছিল, অনেক সুন্দর সুন্দর অনেক রকম পাখি রাখা ছিল। আমাদের বলবো, যদি আপনারা ঝাড়গ্রাম যান, বাচ্চা সঙ্গে থাকে, তো অবশ্যই চিড়িয়াখানাটা যাবেন। আর যদি আপনাদের জন্তু জানোয়ার ভালো লাগে, কেন অনেক অনেক জন্তু জানোয়ার ছিল। অন্যান্য চিড়িয়াখানাতে থাকে, কিন্তু এখানে শান্তিভাবে ঘুরতে পেরেছি। আমাদের কলকাতার চিড়িয়াখানায় গিয়ে আমি কখনো জন্তু জানোয়ারকে ভালোভাবে দেখতে পাইনি। দুবার গেছি, এত ভিড় পেয়েছি, কিন্তু এখানে এত সুন্দর ফাঁকা ফাঁকায় ঘুরেছি। এই দেখুন একটা সজোরে, ওর মধ্যে আরো দুটো তিনটে আছে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। ওদের খাবার নিয়ে আসা হয়েছে, তাও বেরোচ্ছে না। এই একজনকে কিছুভাবে বার করা হয়েছে, কিন্তু আমাকে দেখে হয়তো ভাবলাম ভয় পাচ্ছে, তার জন্য এগিয়ে চলে গেলাম। তারপরে দেখা পেলাম মোটামুটি 25-30 খানা হরিণ। প্রচুর হরিণ এখানে। এই দুটো সামনে এসেছিল, মানে দূর থেকে একবারে চোখে আপনি দেখতে পাবেন, কিন্তু এইভাবে সামনে তো আসছে না। ওই দূরে দূরে প্রচন্ড অনেক অনেক হরিণ চলে বেড়াচ্ছিল, অনেক হরিণ দেখতে পাবেন। বড় একটা হরিণ দেখেই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি। আজকের মতন ঘোরাফেরা শেষ। কালকে আবার আমরা ঘুরতে বেরোবো ঝাড়গ্রামের আরেকটা প্রান্তে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমার সাথে থেকে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাহায্য করুন। তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে, সেকেন্ড পর্ব ঝাড়গ্রামের।